এইবার একটা হাদিস পেশ করি। সহিহ বুখারী 6407 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু। যে তার রবকে স্মরণ করে, যে তার রবের জিকির করে, আর যে তার রবকে স্মরণ করে না, তার রবের জিকির করে না, তাদের উদাহরণ হলো মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত, তাদের একজন মৃত আর একজন জীবিত। অর্থ কি? একজন মৃত ব্যক্তি চাইলেই কি সুবহানাল্লাহ বলতে পারে, আলহামদুলিল্লাহ বলতে পারে, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে, 2 রাকাত সালাত আদায় করতে পারে, কোরআন তেলাওয়াত করতে পারে? পারে না। ও মৃত ব্যক্তি মৃত হওয়ার কারণে পারে না। আমি জীবিত থেকেই সালাত আদায় করি না, তাসবিহ তাহলিল করি না, জিকির আজগার করি না, তো ওই মৃত হয়ে পারে না, আমি জীবিত থেকেই পারি না। ওই মৃত ব্যক্তি আর আমার মধ্যে কোনো পার্থক্য নাই, আমি জীবিত থেকেই মৃত। হাদিসের অর্থ বুঝতে পেরেছেন? আর একজন ব্যক্তি দেহে প্রাণ আছে, জীবিত আছে, এবং সে জীবিত থেকে সালাত আদায় করে, তাসবিহ তাহলিল করে, আল্লাহকে স্মরণ করে, তার মানে ও যেমন দৈহিক ভাবেও জীবিত, আল্লাহর জিকিরের মাধ্যমেও সে জীবিত। বুঝাতে পারছি? তাহলে এবার বলেন, আমরা কি মৃত না জীবিত? নিজেরা সবাই জীবিত, কিন্তু কর্মগত ভাবে কি জীবিত? আমরা সালাত পড়ি না, আমরা জিকির আজগার করি না, তাসবিহ তাহলিল করি না। দেহের দিক থেকে জীবিত হলেও আসলে আত্মার দিক থেকে আমরা মরে যাচ্ছি। যদি আমরা মনে করি যে দেহের দিক থেকে জীবিত থাকার পাশাপাশি আত্মার দিক থেকে জীবিত থাকবো, সালাত আদায় করতে হবে, তাসবিহ তাহলিল জিকির আজগার আমাদেরকে করতে হবে।